হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। সকালবেলা জল দিচ্ছি হেঁটে এসে, সকালবেলায় দিই কারণ বেলার দিকে না রোদ উঠে যায়, আর বেলার দিকে জল দেওয়াটাও ঠিক না গাছে, তাহলে গাছ মরে যাবে। এই গোলাপটার কি সুন্দর কালার না, মনে হচ্ছে দোকানের সেই গোলাপ বিক্রি হয় না সেরকম কালার। আর এটা হয়ে গেছে অলরেডি। এটা আর একটু কড়িগুলো সব পড়ে গেলে তারপরে কেটে দেবো। আজকে সকালবেলা ঘুগনি করব। গতকাল রাত্রেবেলা মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে নিচ্ছি, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে সকালবেলা মা আর আমি চা খাবো। কাকিমা এখনও আসেনি, কাকিমা পরে আসলে কাকিমাকে চা করে দেবো। মার ক্রিম কেক আর আমার টোস্ট বিস্কুট। সকালবেলা নিয়ে নিয়েছি 1 বাটি ঘুগনি, আর যেহেতু আজকে নিরামিষ মঙ্গলবার সেহেতু তোমার ঘুগনিটা নিরামিষভাবেই করেছি। আর নিয়ে নিয়েছি আটার লুচি। তো মামিদের বাড়ি এসেছি এখন বেলের শরবত খেতে। মামি ফোন করে বললো বেলের শরবত খাবা নাকি, তাই আমি আসলাম বেলের শরবত খেতে। আর মামি এখন গরুর খাবার দিচ্ছে, আমি একা একাই খাই, মামি কখন খাবে তার ঠিক নেই। আমি খেয়ে দিয়ে চলে যাই, স্নান করবো, 12:30 বাজে। বলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। রে বাবা, তোরা এই সমস্ত করেছিস? হ্যাঁ, এ বাবা, আমি একটা শানকে বলছিলাম, শান কেক আনবি না, কেক আনবি না, আবার কখন করলি এই সমস্ত? হ্যাঁ, বাবা, এ আমার মোবাইল থেকে তোর মোবাইল একটু, ও তোর মোবাইল থেকে তুলছে, আমাকে পাঠিয়ে দে। তো বন্ধুরা, সারপ্রাইজ গিফট, আমার কেক চলে এসছে। এই যে আমার এই বান্ধবী নিয়ে এসছে, আর ওর ছেলে আর আমার ছেলে। আমি কিন্তু জানি না এই সমস্ত ওরা আনবে, অ্যারেঞ্জমেন্ট করেছে। তো যাই হোক, আমি একটু গেছিলাম এক জায়গায়, তো সেখান থেকে ওরা বারবার করে ফোন করছে, বলছে যে তাড়াতাড়ি আসো। হ্যাঁ, তো এই যে কেক এনেছে, আমি ভাবতেও পারিনি যে কেক ওরা এরকমভাবে আমাকে সারপ্রাইজ দেবে। আমি খুব খুশি হয়েছি। এই যে রিঙ্কু এসে ভিডিও করছে, এখন গান হবে। হ্যাঁ, এ আমাদের ভিডিও কর। আমি ভাবতেও পারিনি আমার জন্য কেক আসবে, সব রেডি করছে তোর ছেলে আর আমার ছেলে। এই যে রেডি করছে সব, আর ভাঙা আর শাক। ও মনে করছে আরে হবে না, ছাড় না, বুড়ো বয়সে হ্যাপি বার্থডে। হানি আয়, এগুলো তুলে নিলাম। হ্যাঁ হ্যাঁ, তুল। কেকটা সাইজ করে দে তো, কেকটা গলে যাচ্ছে। এ আমি পারি না কাটতে মারতে। হ্যাঁ, পারে না নাকি? হানি পারে না? হ্যাঁ, হানি ভালো পারে। হানি কাটে না। ও পারবে না, মাসে তুমি কাটো। তুমি কাটো। আমি একটু খাই মারে। আমাকে হ্যাপি বার্থডে বল, শান। বলবো না। না, সকাল দিয়েই বলেনি আসলে, ইচ্ছে করেই বলি। আমি লেটা হাত দিয়ে খালাম, বউটা যদি থাকে না। এই তুই যা, আমার মুখে একটু দে, খালি একটু দে। যতীনের দোকান থেকে না না, এত বড়। এই যে এখন কেক, হ্যাঁ হ্যাঁ, যতীনের দোকানে অল্প পয়সায় বড় দেয়। হ্যাঁ, ভালো হয়েছে কেকটা, কেকটা খারাপ না। এটা কি, এটা খায়? যা আছে তাই খায়। আসো আসো সানি,
কানের উঠানো হয়ে গেছে। থ্যাংক ইউ। ওটা হাতে নিতে না। শান দিয়েছে ডেয়ারি মিল্ক, মনের হাতে একটু যেটা দে, আমি ওকে কোনোদিনই মাখতে খাবো না, ওই খাবে, ওর দে, জন্য এনেছে। মনের হাতে একটু দে। কি সানি? তো শান আর বুম্বা আমাকে যে সারপ্রাইজ দেবে আমি বুঝতেও পারিনি। তবে ওরা কি যেন গুজুর গুজুর করছিল, কি যেন বলা বলি করছিল নিজেরা নিজেরা। তো যাই হোক, সারপ্রাইজ পেয়ে আমি খুব খুশি হয়েছি কালকে। তো কালকে তো ভিডিও শেষ করিনি, ওর জন্য আজকে শেষ করতে আসলাম। হ্যাঁ, তো খুব আমার ভালো লেগেছে সারপ্রাইজ। 2 বছর 3 বছর ধরে আমাকে সবাই সারপ্রাইজই দিচ্ছে। আগের বছর শানের মাধ্যমিক পরীক্ষা ছিল, তো তখন আমার বান্ধবীরা, মানে ওখানে পরীক্ষার হলে শানের বন্ধুর মায়েরা আমাকে সারপ্রাইজ দিয়েছে। ওখানে 2টো কেক কেটেছিলাম মিয়ামোরে। তো এইবারে এই হলো, শান সারপ্রাইজ দিল। জানি না আগামী বছর বেঁচে থাকবো কি না, কী হবে, বেঁচে থাকবো। তো খুব আমি আনন্দ পেয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। আর জীবনে যে কটা দিন বাঁচবে সে কটা দিন প্রচুর প্রচুর পরিমাণে আনন্দ করে জীবনটা উপভোগ করো, ঠিক আছে? তো টাটা, বাই।